আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেভাবে দিন দিন পরিশ্রম করে চলছেন, তাদের কাজের জন্য আমার তরফ থেকে আমি অনেক অনেক সেলুট এবং নমস্কার জানাই আমার মুখ্যমন্ত্রীকে। আমি এই জন্য আরো জানাই, সারা ভারতবর্ষের বুকে যদি একটা মহিলা মুখ্যমন্ত্রী আছেন তার নাম মমতা ব্যানার্জি। আর ওই মুখ্যমন্ত্রী এখন সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, কেন এখন অনেক জিনিস উনি 1 নম্বরে চলে এসছেন। তার কারণ লক্ষ্মীর ভান্ডার এখন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে স্থাপন। আজকে আমরা বিশ্ব করেছি লক্ষ্মীর ভান্ডার। আজকে আমরা যদি আরো অন্য কিছু দেখি, স্কুলে যদি আমাদের শিশুদের যদি দেখে থাকি, তাহলে দেখুন স্কুলে ছোট ছোট মেয়েরা যারা যাচ্ছে তাদের ড্রেস, পোশাক, খাওয়া, হাই স্কুলে যখন পড়তে যাচ্ছে তাদের বই, খাবার, যখন হাই স্কুল থেকে যখন এইচএসে যাচ্ছে তখন তাদের আবার দিচ্ছে মোবাইল, সাইকেল দিচ্ছে ক্লাস 9, 10 থেকে, বিশেষ করে মহিলাদের যাওয়ার জন্য। কেন দিচ্ছেন দিদি সবুজ সাথী? আমাদের গ্রামের গঞ্জের মেয়েরা 4 কিলো, 5 কিলো, 3 কিলোমিটার দূরে হাই স্কুল আছে। সেই হাই স্কুল হেঁটে হেঁটে যেতে গেলে তার একটা সময় লাগে। গরিব বাচ্চারা সাইকেল পাবে কোথায়? তার জন্য গরিব ঘরের, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের জন্য তিনি সবুজ সাথী করেছেন। অর্থাৎ স্কুলে তারা যেমন যেতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য তাদেরকে একটা করে সাইকেল দেয়। যখন তারা এইচএস পাস করছে তখন তাদেরকে 10,000 টাকার দামের একটা করে মহিলাদের জন্য দিচ্ছে। যারা ছাত্রী আছেন, তারা কলেজে যাচ্ছেন, তারা দেখবেন একটা করে 10,000 টাকার মোবাইল পাচ্ছেন। যখন সেই মেয়েটা কলেজে পড়ছে তখন উনি কিন্তু কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে। আবার যখন মেয়েটার বিয়ে হচ্ছে ওই মেয়েটা তখন রূপশ্রী আবার 25,000 টাকা পাচ্ছে। এবং লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে যখন 60 বছর হচ্ছে ওই মেয়েটা তখন আবার পেনশনে পরিণত হচ্ছে তার লক্ষ্মীর ভান্ডারটা। তাহলে মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে করছে, যেটা সারা ভারতবর্ষের বুকে কোন মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য করতে পারেনি, যেটা আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। তার জন্য তাকে বারবার আমি তাকে প্রণাম জানাই, তাকে সবুজ জানাই, তার কৃতিত্বের জন্য, তার কাজের জন্য। আজ যদি মা বোনদের সম্মান দেয়, আজ যদি পশ্চিমবাংলার মেয়েদের যদি কিছু করে থাকে, আজ যদি সর্ব জাতিকে সমন্বয় ভাবে নিয়ে চলে, তাতে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাক হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, যদি কিছু নিয়ে চলে, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র সবাইকে সাথে নিয়ে চলে। কারণ সে একজন মহিলা, ওই সকলের দরদ বোঝেন। এই দিদি এখন আছে, দিদির আড়ালে আমরা আছি। আমাদের অনেক বক্তা আছে, অনেক ভালোভাবে বলবেন, কারণ এটা মহিলাদের প্রোগ্রাম, মহিলারা বিশেষ করে বলবেন। আমি যেহেতু এলাকারই নির্বাচিত, সরস্বতী হচ্ছে জেডপি 44 থেকে নির্বাচিত, রঘুনাথ পুরওয়ানে আমি জেডপি 45 থেকে নির্বাচিত। আপনাদের দয়াতে, সকলের দয়ার দানে আজকে আমি পুরুলিয়া জেলাতে কৃষি সেচ সমবায়ের দপ্তরের দায়িত্বে আছি। এই দায়িত্ব যেমন আমি বহন করতে পারি, সরস্বতী আজকে মহিলার দায়িত্ব পেয়েছে, সেই যেমন সেই দায়িত্ব বহন করতে পারে, এইটুকু আপনাদের কাছে আশা ভরসা রাখছি। আমি বলবো আপনারা মহিলাদেরকে ভালোভাবে চালান, মহিলাদেরকে নিয়ে চলুন। মহিলারা হচ্ছে সর্বসর্বা। মহিলারা যদি থাকে তাহলে আমরা দুর্বল পাবো, মহিলা যদি নেই তাহলে ছেলেরা আমরা কিছু করতে পারবো না। পুরুষের একমাত্র শক্তি মহিলা। মহিলা হচ্ছে আমাদের মাতৃরূপ। মাতৃরাই আমাদের সেবা করতে পারে, মাতৃ আমাকে ভাই বলে ডাকতে পারে, মাতৃরা আমার বোন বলে ডাকতে পারে, মাতৃরা মেয়ে বলে ডাকতে পারে, মাতৃ মা বলে ডাকতে পারে, আবার মাতৃ আবার বাবা বলে ডাকতে পারে। তাহলে ওদের যে সম্মান, ওদের কাছে যে আমরা বুক ভর আনন্দ পাই, যেটুকু সম্মান পাই, সেইটুকু সম্মান আমার তরফ থেকে আমি চাইবো মহিলারাকে যেন আমি দিতে পারি। সেই মাদের, বোনদের, দিদিদের জমি আমার এইখানে বক্তব্য বলে ওনাদের সসম্মানকে সম্মান করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। মা মাটি সরকার জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।
ধন্যবাদ অজিতদাকে। অজিতদা খুব সুন্দর বলেছে। আজকে আমরা একমাত্র মহিলারাই দেখিয়ে দিতে পারি। আজ আমরা সত্যি খুব গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি সবসময় মহিলাদের কথা সবসময় বেশি ভেবেছেন। আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে তিনি অগ্রাধিকার দিয়ে চলেছেন। তাহলে আমাদের আগে আপনার বলুন তো, এখানে এমন কেউ আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, ধরুন লক্ষ্মীর ভান্ডার, এমন কেউ আছেন যে পাননি? বা ওই বাড়ি কন্যাশ্রী আয়তায় কোনো মেয়ে আসেনি ওই বাড়ি, এমন কেউ আছেন এখানে? আর তুলুন তো, কেউ আছেন কি যে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া যে 86টি বেশি প্রকল্প তার মধ্যে একটাও সুবিধা আপনারা পাচ্ছেন না? তাহলে বাড়ির প্রত্যেকটা বাড়িতে সেই প্রকল্পের ছোঁয়া পেয়েছে। অর্থাৎ আমরা দেখবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে থেকেছেন, সেভাবে আমাদেরও উচিত সে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকা। তাই 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা প্রত্যেকটা মহিলা কিন্তু এইভাবে মাননীয়ার পাশে থেকে ঝাঁপিয়ে পড়ব। আমি আমার 7টি অঞ্চলের যে সভানেত্রীরা আছেন তাদের থেকে 2-4 জনের কথা আমি শুনে নেব যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী যে প্রকল্পগুলো তার মধ্যে তারা কি কি সুবিধা পেয়েছে এবং আমরা কিভাবে আগামী দিনে যে মাননীয়াকে আমাদের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে দেখার জন্য আমরা কি কি উন্নয়নমুখী প্রকল্পগুলো যে আছে সেগুলো কিভাবে জনসাধারণের মধ্যে তুলে ধরব। আমি চোরপাহাড়ি অঞ্চলের বন্দনা দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, নমস্কার সবাইকে আমার নমস্কার, ভালোবাসা জানাই। আমি সেরকম কিছু কথা বলতে পারি না, কারণ দু একটা সবাই আমার নিজে দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই সবাই, সেই জন্য দু একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের বক্তৃতা মানে আমি নিজে পেয়েছি সেটাই আমি এখানে বলছি। আমি তো একমাত্র লক্ষ্মী ভাণ্ডার, প্রথম লক্ষ্মী ভাণ্ডার তো আমি পাই, তারপরে রেশন দুয়ারে সরকার, দুয়ারে রেশন সেটাও পাই, আপনারা নিশ্চয়ই সবাই পান। আমার একটা বিশেষ কথা এই জন্যে আমি এইখানে মানে মাইক্রো ধরে বলতে চাইছি, আমার যে সবাই এখানে মা বোন সবাই আছেন, মানে মা বোনদের এখন সবারই মানে যেটা মূল তাদের ছেলে মেয়ে পড়বে, ছেলে মেয়ে লেখাপড়া করবে, সেই একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপকার পেয়ে আমার ছেলে এখন পড়ছে বাইরে, সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটাই মানে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমি এখানে থাকতো মানে নিশ্চয়ই এখন সামনে আমি যেতাম, হয়তো তার মানে আমি কি বলবো বড় জোরে পায়ে ধরে তাকে আমার নমস্কার জানানো উচিত। আমি একটা খুব গরিব মানে খুব গরিব পরিবারের ফ্যামিলির মেয়ে বউ যা বলবেন, কিন্তু আমার খুব আশা ছিল যে আমি পড়তে পারিনি, আমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে, আমার ছেলে স্বপ্ন পূরণ করবো। তো সত্যি আজ মাননীয় মুখ্যমন্ত্রীর দয়াতে মানে ইয়েতে যেটা বলবেন, উনি আমার কাছে মানে দিদি নন, মা নন, মানে ভগবানের তুল্য। সত্যি যে আমার ছেলে আজ ওনার দয়াতেই পড়ছে, একটা হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়ে, ওনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মানে দৌলতে যা বলবেন ভক্তিতে আমার ছেলে আজ বিদেশ গেছে। জানেন, কিছু চাইলে ছেলে মানে যদি কেউ চায় বা কারো যদি সাপোর্ট পাওয়া যায়, আমি এত গরিব পরিবার থেকে ফ্যামিলির থেকে আমি কিন্তু কারো সাপোর্ট পাইনি, শুধু মুখ্যমন্ত্রী শুধু সত্যিই সাপোর্ট পেয়েছি বলে আমার ছেলে আজ বিদেশে। জানেন, এটা আমার নিজে তার ছেলে আমার মায়ের হয়ে আমি তার কাছে আমার খুব গর্ব যে আমি আমাদের দিদির জন্যে আজ আমার ছেলে এত গরিব পরিবারের, আমার মানে সম্ভবত কোনোদিন ভাবিয়েইনি যে আমার ছেলে একটা বড় স্কুলে পড়বে, আমাদের সরকারি স্কুলে, কিন্তু একটা বড় স্কুলে পড়বে সেটাও আমার ভাবনা না, কিন্তু আমার ভাবনার বাইরে যে আমার ছেলে 26 তারিখে, এই গত 26 তারিখে 26শে ডিসেম্বর আজ বিদেশ গেছে ট্রেনিংয়ে। এই বলেই মানে আমি কি বলবো, সবাই মানে চাইলে কিনা হয়, চেষ্টা করলে কিনা হয়, সবাই চেষ্টা করুন, সবাই সবার ছেলে মেয়েকে পাঠাতে পারবেন, পড়াতে পারবেন ভালো করে, আর পড়ান আমি চাই, কিন্তু আমরা সবার সাথে থাকবো। আর আমরা যেমন সবাই যেমন আমাদের দিদি আমাদের সাথে আছে সব সময়, এটা জেনে রাখবেন, একটা জন্ম থেকে মৃত্যু তক। আমি একটা প্রকল্প বলতে চাইছি না, কিন্তু আমার নিজের কথাটাই বললাম। আমি চাইবো যে আমরাও যেমন সবাই আমাদের কি বলতে দিদির সাথে আমরা থাকি, মানে আমাদের দিদি যেমন আমাদের সাপোর্ট করেছে, আমরা মানবিকতার সাথে তাদের সাপোর্ট যেমন আমরা করি। আমি না বললেও আমি জানি এখানে আমাদের যত দিদি মা বোনরা আছেন সবাই দিদিকে ভালোবাসে, মায়ের স্নেহে, দিদি নয় সবাই মায়ের স্নেহে ভালোবাসে।
এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সেরকম কিছু বলছি। ধন্যবাদ বন্দনাদিকে, খুব সুন্দর বলেছে। আগে দেখুন, আমাদের বিগত 34 বছরে যে বামফ্রন্ট সরকার ছিলেন, সেখান থেকে আমরা কি একটা সাইন যদি আমাদের করাতে হতো, তো আমাদের দিনের পর দিন এখান সেখান দৌড়াতে হতো। স্কলারশিপে যদি কোনো সাইনের বা ইনকামের দরকার হতো, এখন কি হয়েছে, আমাদের দিদি আসার পর আমরা চাইলে আমাদের আশেপাশের পঞ্চায়েত সদস্যের কাছে আমরা দৌড়ে যাচ্ছি, তৎক্ষণাৎ সেই সদস্য যিনি আছেন দায়িত্বে সাইন একটা করে দিচ্ছেন, সেটা নিয়ে আমরা প্রধানের কাছে যাচ্ছি, প্রধান দিয়ে দিচ্ছেন। তাহলে আমাদের এখন সব হাতের মুঠোয় চলে এসছে। কি কারণে? একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। এখন দেখুন, দুয়ারে সরকার থেকে শুরু করে পাড়ায় সমাধান, প্রত্যেকটা প্রকল্পকে তিনি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছেন। আগে আমাদের যে কোনো সার্টিফিকেট পেতে আমাদের ব্লকে দৌড়াতে হতো, 3 মাস 6 মাস সময় লাগতো। এখন সেটা দুয়ারে সরকারের মাধ্যমে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। এবার আমি আরোরা অঞ্চলের সভানেত্রী গায়ত্রী দিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। বেশি কিছু বলতে চাই না, দিদির একটু দুটো কথা একটু বলতে চাইছি। এই যে দিদির উন্নয়ন পাঁচালী যেটা বলছে, সবাই কিন্তু আমরা সব কিছু জানি, না জানা কিছু নাই। আমি দেখেছি এমন এমন পরিবার আছে না, আমি তখন মেম্বার প্রত্যেকের বাড়ি যাওয়া আসা করি। একদিন যেন সন্ধ্যার সময় গেছি মিটিংয়ে বলার জন্য, আমার আজকাল মিটিং আছে, তাহলে একটু বলতে যাই বাড়িতে। ওর বাড়িতে গেছি, সন্ধ্যার সময় পৌঁছে গেছি, দেখছি সন্ধ্যা দিচ্ছে। তো সন্ধ্যা দিচ্ছে তো দিদির কিন্তু ফটোকে সন্ধ্যা দিচ্ছে, আমাদের দিদিকে ফটো সন্ধ্যা দিচ্ছে। তো আমি বললাম যে তুমি কি করছো, দিদিকে ফটো সন্ধ্যা দিচ্ছ যে? মানে সন্ধ্যা দিয়ে বন্ধ করে আমার সঙ্গে গল্প করছে, বলছি দিদির কথা শুনবে? আমি হ্যাঁ বলো, কেন শুনবো না? বলছে জানো, বলছে আমার ছোট বাচ্চা, দুটো মেয়ে, একটা বড় একটা ছোট। তো বলছে আমার স্বামী কিন্তু হ্যান্ডিক্যাপ, দিনাম কিন্তু কাজ পাই না, এমন হয় যে আমি সময়ে কিন্তু দুধ কিনতেও পারি না। তো বলছে লক্ষ্মী ভান্ডার প্রত্যেক, দেখো এমন কোনো নাই যে প্রত্যেক তাই ঢুকে না, এখন সময় মতো ঢুকে যায়। তো বলছে জানো, বলছে দিদি আছে বলে বলছে আমার বাচ্চারা আমি দুধ কিনি। তো বলছে আমি কিন্তু ঠাকুরকে ভুলি দেবো, কিন্তু দিদিকে ভুলবো না। কি সুন্দর সন্ধ্যার সময় যেন দিদিকে সন্ধ্যা রেখেছি। আমি বললাম তুই ওরকম ফটোটা কোথায় পেয়েছো? নিয়ে বলছি কেন? বলছি মিছিলে গেছিলাম, বলছি তখন আমি লুকায় নিয়ে চলে এসেছি। বলছে প্রধান চাইছিল যে দিদির ফটোগুলো দিয়ে দাও, বলছে আমি দিই না। নিয়ে বলছি আমি ঠাকুরের কাছে রেখেছি, আর দিয়ে দেয় তুমি সন্ধ্যা দিন, যে কোনো হোক না হোক মাসে অন্তত দুধটা ভাবতে হবে বাচ্চার জন্য। স্বামী হ্যান্ডিক্যাপ। তো দিদির এমন এমন কথা আছে না, আমি এখন মেম্বার হয়ে অনেকেরই ঘরে অনেক কিছু দেখি, এমন কোনো মহিলা আছে নেই যে দিদির নাম করে না, কি দিদির কথা বলে না। আমি একটু শুনে শুনে অবাক হয়ে যাই, আমি কি বলবো, আমাকে অনেক লোক বুঝে এমন এমন পরিবার আছে। তাই বলছি দিদির যে উন্নয়ন, এই 26-এ যে ভোট আসছে, সবাই কিন্তু দিদির কথা ভাববে, দিদির কথা বলবে, আর 26-এ দিদিকে কিন্তু দেখতে চাই। আর আমরা মেম্বাররা আমরা সত্যি কিন্তু সবার পাশে সবসময় আছি। এই যে রেসিডেন্ট যেটা দিদি যেটা বললো, আমি যদি কোথাও যাই না বিয়ে বাড়ি, আমি 5-6টা রেসিডেন্ট সই করে দিয়ে চলে যাই। আমার যাকে বা আমার ভাসুরকে বলে যায় যে দেখো আমি বিয়ে বাড়ি যাচ্ছি, যদি কেউ আসে রেসিডেন্টের জন্য কিন্তু দিয়ে দিও, ভোটার দিও না। তো ওই জন্যই বলছি আমরা সবসময় সবার পাশে আছি, যেহেতু মেম্বার সবাই থাকতে হবে। ওটাই বলবো যে দিদির কথা ভাবে 26-এ সবাই ভোট দেবে, আর দিদির কথা সবাই গল্প করবে। আর টুকটাক যে কাজগুলো হয় না, এই যে রোড ফোড যেটা বলছি, ওগুলো সবাই হবে। এখন আমরা আছি অবশ্য, আমরা তো বলছি ভোটের আগে রাস্তা ফাস্তা হলে ভালো হয়, তাহলে 26-এ ভোটে আরো ভালো হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ গায়ত্রী দিকে। এবার আমি আগ্রা অঞ্চলের সদস্যা মঞ্জু দিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, আমার ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই।
এখানে উপস্থিত জেলা পরিষদের অধিকারীকে নমস্কার, বাকি সদস্য সাতটি অঞ্চলের মধ্যে সভাপতি প্রধান সবাইকে আমার নমস্কার জানিয়ে বিশেষ কিছু বলছি না। সবাই দিদির ব্যাপারে সবই জানে। 2011 থেকে আজ 2025 পর্যন্ত 15 বছরে দিদি যা করেছে, মানে এমন কোনো মহিলারা আমরা কেউ বলতে পারবো না যে কোনো প্রকল্প থেকে আমরা কিছু সুবিধা পাই না। প্রত্যেকটা ফ্যামিলির সবাই পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যত মানে স্টুডেন্ট ক্যাডেট বলুন বা শুভসাথী, লক্ষ্মীশ্রী, তারপর কন্যাশ্রী, যে যা হচ্ছে প্রত্যেকটা প্রকল্প থেকে কিছু না কিছু সুযোগ পাচ্ছে। যেমন আমি আমার ফ্যামিলির এই যে আমার মেয়ে এই যে পড়াশোনার দিকে, আমিও সে মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির বউ, আমারও সেরকম কিছু দিদি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি বলে খুবই সত্যি এটা একটা সুবিধা যে এই যে স্বামীর কাছে কোনো কিছু বলে আমরা হাত পাততে হয় না। কোনো কিছু চাই আমরা মহিলারা কিছু কিনতে বা আমাদের নিজেদের এই কোনো কিছু দেখলাম, দিদির জন্য এই সুবিধাটা হয়েছে। এই কিছু চাই দিয়ে ও দাও গো পয়সা, হাত পাততে হয় না 1000 টাকার জন্য। এই যে বাচ্চাগুলোর জন্য কিছু কেনাকাটা থাকে বা ওদের টিউশন ফিস বা কিছু দিতে হলে আমরা ওখান থেকে ম্যানেজ করতে পারছি। আর দিদির প্রকল্পের জন্য আমরা সবাই চাইছি যে সবাই আমরা একসাথে যেন কাজ করি, সবাই মিলেমিশে থাকবে। আর এই 26-এ আমাদের ভোটটা আসছে, সবাই যেন দিদির পাশে থাকি। দিদি আমাদের পাশে সবসময় আছে, আমরা তাই দিদির হাত শক্ত করে কেউ ভেদাভেদ না করে দিদির যেন আমরা 26-এ দেখতে পাই, আবার যেন দিদি আমাদের মুখ্যমন্ত্রী থাকে। আর বিশেষ কিছু বলতে চাই না, তোমরা তো সবাই জানো যে দিদি কি আমাদের উপকার করেছে। এই যে উন্নয়নের পাঁচালিতে প্রত্যেকটা প্রকল্পে সবাই বাড়িতে বাড়িতে সুবিধা নিচ্ছ, বিশেষ কিছু বলছি না। আর আমি এখানে আমার ধন্যবাদ মঞ্জুরিকে। আজকে আপনারা দেখছেন তো এখানে আমাদের যে মহিলা সভাপতি থেকে শুরু করে এখানে আমাদের প্রধান আছেন, সমিতির সদস্য আছেন, সব মহিলা। কি কারণে? একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের এই সুযোগটা দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, আমাদের মহিলাদের সংরক্ষণ করেছেন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায়। তাই আজকে আমাদের সভাপতি হিসাবে আমরা একজন মহিলা সভাপতিকে পেয়েছি। এবার আমি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনাদিদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। নমস্কার। উপস্থিত রঘুনাথপুর 1 নম্বর ব্লকের সভাপতি সুকুরমণি মুর্মু, উপস্থিত জেলা পরিষদের সদস্য ও জেলার কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ অজিত বাবু এবং অঙ্কুরদার মেয়ে সর্বোপরি এসটি সেলের সভাপতি ছিলেন অঙ্কুরদার মেয়ে সরস্বতী এবং প্রতিটি অঞ্চল থেকে আগত প্রতিটি নেত্রীকে এবং আমাদের কর্মাধ্যক্ষ রুমা গাঙ্গুলি এবং খাজরা শাখা এবং বেড়া অঞ্চলের প্রধান মহিলা 3 জন। দিদির উন্নয়নের কথা বলতে গেলে তো একটা ছোট রামায়ণ কিংবা মহাভারত হয়ে যাবে। 35 বছর বামফ্রন্টের অপশাসনে জর্জরিত পশ্চিম বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জি আমাদের একজন ভগবান। তিনি পশ্চিমবাংলা ওই নরখাদকদের হাত থেকে উদ্ধার করেছে এবং 11 সাল থেকে আজ পর্যন্ত যে উন্নয়ন করেছে তা আমার কাউকে বলা যায় না। প্রতিটি পরিবার, প্রতিটি গ্রামের প্রতিটি পরিবার কিছুটা কিছু উপকৃত হয়েছেন। বিশেষ করে মহিলাদিকে আগের সারিতে নিয়ে এসেছেন। তাই আজ আমরা সুকুরমণি মুর্মু রঘুনাথপুর ব্লকের সভাপতি পেয়েছি, শাখা অঞ্চলের সুপর্ণা ব্যানার্জি এবং বেড়ো অঞ্চলের টিকাবাড়ি এবং খাজরা অঞ্চলের আমাদের বেদনী বাসকে পেয়েছি। এবং আপনারা মমতা ব্যানার্জি, সর্বোপরি মমতা ব্যানার্জি শুধু প্রধান মুখ্যমন্ত্রী নয়, মমতা ব্যানার্জি হলো বাংলার মা। আমাদের মা যেমন মা থাকলে যেমন আমরা কেউ কোনো চিন্তা করি না, মমতা ব্যানার্জি থাকার জন্য আমরা আজ কোনো কিছু চিন্তা করতে হয় না। বাংলার মা মমতা ব্যানার্জি, বাংলার মা মমতা ব্যানার্জি। আমি ৭৩ সাল থেকে কংগ্রেস করছি। অঙ্কুরদা এসটি সেলের সভাপতি, আমি যুব কংগ্রেস সভাপতি ছিলাম, কিষাণ সেলে ছিলাম, যে বহু পদে ছিলাম। কিন্তু এখন এইভাবে উন্নয়নের দেখছি আমি কখনো দেখি নাই। রাস্তাঘাট থেকে শুরু করে, তাই বলছি যে উন্নয়নের পাঁচালি পরে শুরু
শেষ করতে লাগবো। রামায়ণ মহাভারতের মতন হয়ে যাবে, একটা তো ধর্মগ্রন্থের মতন হয়ে যাবে। তাই মহিলাদিকে আগায় আসতে হবে। মমতা ব্যানার্জিকে আমরা যেমন একটা আমার মমতা ব্যানার্জি আমাদেরকে যেমন সহযোগিতা করছে, আমরা যেমন মমতা ব্যানার্জিকে সহযোগিতা করি, বিশেষ কিছু বলবো না। তাই আমি প্রত্যেককে বয়সের অধিকারী সবাইকে আশীর্বাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আমাদেরকে। এবার আমরা উন্নয়নের পাঁচালী কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা এলাকায় গিয়ে এই উন্নয়নমুখী প্রকল্পগুলো পাঁচালীর মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরবেন। ভালো